ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো। আচ্ছা, পড়াশোনা কেমন হচ্ছে তোমাদের? আলহামদুলিল্লাহ স্যার ভালো হচ্ছে। আচ্ছা, তোমাদের সাথে আজকে হচ্ছে ইংরেজির অল্প অল্প কথা কীভাবে বলতে হয় আমরা সেটা আজকে তোমাদের থেকে শুনবো। সো আমি যদি প্রথমে বলি যে তোমরা একটা বই পড়ো, তাই না? ইংলিশ ফর বাংলাদেশ বইটা। সেই বই থেকে আমি অল্প কিছু জিজ্ঞাসা করব। আসলে কমন এক্সপ্রেশন হচ্ছে আমরা ইংলিশে যখন কথা বলে থাকি আমাদের অধিক ব্যবহৃত যে ছোট ছোট বাক্য আমরা ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে কমন এক্সপ্রেশন। সো আজকে তোমাদের কাছে আমি সেগুলো শুনবো। সো তোমার পরিচয় একটু দাও। প্রথমে তোমার পরিচয়টা দাও, নামটি বলো। ওকে, তারপর তোমার? আমার নাম ইফাত রাফিয়া। আচ্ছা, আমার নাম মোহাম্মদ রাফি হোসেন। আমার নাম মোহাম্মদ মুজাহিদ হোসেন। আচ্ছা, সো প্রথমে আমি মানহার কাছে কিছু জানতে চাই। তুমি আমাকে বলো তো যে সাবাস যদি আমরা বলি তাহলে আমাদের কি বলতে হবে? ওয়েল ডান। ইয়েস, মানে কেউ যদি ভালো কাজ করে থাকে তখন আমাকে সাবাস বলতে হলে আমাকে ওয়েল ডান বলতে হবে, তাই না? আচ্ছা, আফিয়া তুমি আমাকে বলো তো, আমি যদি মনে করো তুমি একটা কাজ দেখে অনেক বেশি আশ্চর্য হয়েছ তখন আমরা বলতে হয় কি আশ্চর্য? হাউ স্ট্রেঞ্জ। হাউ স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ। ভেরি গুড। সো রাফিও তুমি আমাকে বলো তো, হ্যাঁ বলতে থাকো যখন একটা কথা চলতেছে, যখন কেউ তোমার সাথে তুমি তাকে সাপোর্ট করতেছো তখন যদি তুমি বলতে থাকো যে হ্যাঁ বলতে থাকো কথাটি, তখন তুমি কি বলবে? ইয়েস, গো অন। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, একজন খুব বেশি কথা বলতেছে, রুশান, তুমি আমাকে বলবে যে বেশি কথা, অনেক বেশি কথা বলতেছে, তোমার কাছে কথাটি পছন্দ হচ্ছে না, তখন তুমি কি বলবে? যে বক বক করো না, তাই না? এই ধরনের কথা বলো, তখন তুমি কি ব্যবহার করবে? ডোন্ট কেয়ার। ইয়েস, এক্সেলেন্ট। সো আমাদের কিন্তু আরও অনেক কথা আছে, তাই না? আমরা যদি বলি যে তুমি একটা কথাকে অবশ্যই অনেক বেশি সাপোর্ট করতেছো, ঠিক আছে, তখন আমাকে আফিয়া বলো যে আমরা যদি অবশ্যই বলি তাহলে আমার কি বলতে হবে? ডেফিনেটলি। ডেফিনেটলি। ইয়েস। আমাকে রাফিও বলো যে যথেষ্ট হয়েছে, এটার ইংলিশ কি? ইটস এনাফ। ইটস এনাফ। এনাফ। ওকে, রুশান, সো মনে করো তুমি কোথা থেকে চলে যেতে যাচ্ছ বা একটা স্কুলে এসেছো, তোমার বন্ধুদের সাথে খুব আলোচনা করতেছো, এখন তুমি চলে যেতে চাও, এখন যদি বলো আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিন, তাহলে এটা ইংলিশ কি হতে পারে? লেট মি পাস। লেট মি পাস। পাঁচ। ইয়েস, ভেরি এক্সেলেন্ট। সো তোমরা এই কমন এক্সপ্রেশনগুলো কেমন শিখতেছো? আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো। পড়াশোনা কেমন হচ্ছে তোমাদের? আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো। ওকে, পড়াশোনার পাশাপাশি তোমরা তোমাদের সিলেবাস যেটি আছে ক্যাপিটাল লেটার্স, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, এগুলো কি তোমরা শিখতেছো ভালো করে? ইয়েস স্যার। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবা, এক একজনে আমাকে এক একটা অন্তত রুলস বলতে পারবা যে আমরা কোথায় কোথায় আমাদেরকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে? আমি বলতে পারবো স্যার। আচ্ছা, যে তুমি পারবে রোশন? ইয়েস, ভেরি গুড। সো আমি প্রথমে রাফির কাছ থেকে শুনতে চাই, তুমি আমাকে বলো তো আমার বই ধর্মগ্রন্থ ও সংবাদপত্রের নামে প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়, যেমন দ্য কুরআন, দ্য বিবেল, দ্য ডেইলি স্টার। ওকে, দ্য বাইবেল। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের ক্যাপিটাল লেটার অর্থ কি বলো তো? ক্যাপিটাল লেটার হয়তো বড় হাতে যেগুলো লেখে ওটাকে ক্যাপিটাল লেটার। হ্যাঁ, বড় হাতের লেটারগুলো, অক্ষরগুলো, তাই না? অর্থাৎ কোরআন লেখার আগে প্রথম অক্ষরটা কিউটা বড় হাতের হবে। ভেরি গুড। ওকে, আফিয়া তুমি আমাকে একটি বলো তো রুলস। কোনো দেশের নামে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন বাংলাদেশ, জাপান, ইন্ডিয়া, ইজিপ্ট, ভুটান। ওকে, মানে এই দেশগুলোর নাম লিখতে গেলে আমাকে কি করতে হবে? বড় হাতের অক্ষর লিখতে হবে। প্রথম অক্ষরটি বড় হাতে লিখতে হবে। ছোট হাতে লিখলে কি ভুল হবে? ইয়েস, ছোট হাতে লিখলে ভুল হবে। ইয়েস। সো সিট ডাউন। মানহা, তুমি আমাকে বলো তো একটা নিয়ম বলো তো আমাকে কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে? 7 দিনের নাম ও 12 মাসের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন সানডে, মানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি। আচ্ছা, ভেরি গুড। অর্থাৎ আমাকে এই দিনের নামগুলো লিখতে হলে আমাকে প্রথম যে অক্ষরটিতে হতে হবে ওটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। ভেরি গুড।
আচ্ছা, সর্বশেষ রোশন, তুমি আমাকে একটা রুলস বলো। কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার হয়, যেমন রিমা লাইভস ইন ঢাকা। ওকে, রিমা লিভস ইন ঢাকা। ওকে, সো রিমার যে আমার প্রথম যে শুরু হচ্ছে, আমাদের শুরু বাক্যটি প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে হবে। ভেরি গুড। আচ্ছা, সো তোমরা ইংরেজি চর্চা কেমন করতেছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, খুব বেশি ইংরেজি চর্চা করতে হবে। ছোট্টবেলা থেকে তোমরা ইংরেজি শিখলে বড় হয়ে অনেক ভালো করে ইংরেজি বলতে পারবে, তাই না? ওকে, ভেরি গুড। সো আজকে আমরা আলোচনা বৃদ্ধি করব না, তোমরা সবাই ভালো করে ইংরেজি চর্চা করতে হবে।